আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনারা নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। সো ওয়েবসাইট তৈরি করতে আমাদের সর্বপ্রথম চলে যাওয়া লাগবে ক্রোম ব্রাউজারে, কিংবা আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করতে হবে pantheon.io। সো আমি সার্চ করতেছি pantheon.io। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চলে আসছে pantheon.io। এই ওয়েবসাইটটা ক্লিক করব। সর্বপ্রথম ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের pantheon.io তে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ওয়েবসাইটটার ভিতরে চলে আসবেন। ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আসার পরে আপনারা চাইলে সরাসরি জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, কিংবা আপনাদের ইমেল পাসওয়ার্ড সেট করে লগ ইন করতে পারেন। সো আমি যেটা চাচ্ছি, আমি সরাসরি জিমেল দিয়েই লগ ইন করতে চাচ্ছি। জিমেল দিয়ে করে ফেলি। এখানে লগ ইন করার পরে আপনাদের মাঝে সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম চাইতেছে, আর কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম আসলাম। আসলাম দেওয়ার পরে আপনারা এই যে দুইটা টিক মার্ক দেখতেছেন, এখানে দুইটাই টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে দিয়ে দিবেন। লোড নিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা থেকে আমরা দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবো নিজের। সো আমার আগে থেকেই অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা আছে। আমি এখন আর দুইটা করবো না, এখন একটা করেই আপনাদেরকে দেখাবো। আর সেটা আমার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট। এখানে দেখুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, তিনটা অপশন দেখতে পাচ্ছেন। আরও অপশন আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে আমি যেটা রিকমেন্ড করব সেটা ওয়ার্ডপ্রেসটাই বেটার। এটা দিয়ে অনেক কিছু ফ্রি পাওয়া যায়। সো এটা ইউজ করাই বেটার। আমি এটাই ইউজ করি। আমি এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করলাম। এখানে আপনার ডোমেন নামটা দিতে বলতেছে। আপনার যদি কোনো ডোমেন কিনা থাকে তাহলে সেটা দিতে পারেন, কিংবা যদি কোনো ডোমেন কিনা না থাকে আপনারা যে কোনো একটা ফ্রি ডোমেন নেম নিতে পারেন। এখান থেকে সমস্যা নাই। এই ওয়ার্ডপ্রেসে ফ্রি ডোমেন দেয়, সেই কারণেই এটা আমি ইউজ করি আর কি। এখানে আমার ডোমেন নেমটা দিয়ে দেবো। এখন দেখতে হবে, এখানে যদি আপনার ডোমেন নেমটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে কন্টিনিউ দেওয়ার পরে আপনার ডোমেন নেমটা নিয়ে নেবে।
আর যদি না থাকে তাহলে পরবর্তীতে চেঞ্জ করে দিতে হবে। আমি কন্টিনিউ দিয়ে দেখি আমার এই ডোমেন নেমটা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা নেই, যেহেতু এটা নেই সেহেতু আমার এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি 24 দিয়ে দেখি এটা আছে কিনা। হ্যাঁ এটা আছে। এখানে এটা পুরো ফিল হয়ে গেলে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। এরপরে কিছু অল্প কিছু কাজ আছে, সেগুলো দেখাই। লোড নিচ্ছে। এখানে একটু সময় নেয় বুঝছেন, এক থেকে 2 মিনিটের মতো সময় নেয় এখানে। 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। টেনশনের কোনো বিষয় নেই, এখানে আপনারা একদম কোনো টাকা ইনভেস্ট লাগবে না, একদম বিনা পয়সায় একদম বিনা পয়সায় একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। একটা না, আপনার যতগুলো ইমেল, যদি 2টা ইমেল দিয়ে যদি 2টা প্যান্থিয়ন সাইট সাইন আপ করেন, 2টা প্যান্থিয়ন সাইট দিয়ে আপনি 4টা অ্যাকাউন্ট, 4টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সরি, আমি নতুন ভিডিও নতুন নতুন বানাইতেছি তো কথাগুলো একটু বেঁধে যায় বুঝছেন, কিছু মনে করবেন না, এর জন্য আমি খুবই দুঃখিত। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর কমেন্টে জানিয়ে যাবেন যে কীরকম লাগছে ভিডিওটা, আপনারা কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারতেছেন কি না সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে এসে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেবো আশা করি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা অনেকগুলোই অপশন দেখতে পাচ্ছেন। সো আমাদের এইখান থেকে কোনো কিছুই কাজে লাগবে না আপাতত। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করব। সাইট অ্যাডমিনে ক্লিক করার পরে আপনাদের মাঝে লোড নিচ্ছে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইংলিশ ভাষাটা ইংরেজি সিলেক্ট করা থাকবে, এখান থেকে কন্টিনিউ দিবেন। আপনি চাইলে ভাষা চেঞ্জ করে নিতে পারেন। সাইট টাইটেল দিতে বলতেছে, আমি একটা টাইটেল দিয়ে দিব। পাসওয়ার্ডটা চলে যাবে, পাসওয়ার্ডটা সেট করে নিই। এখানে আর কিছু দিলাম না আপাতত, পরে দেব, আপনারা দিয়ে নিতে পারেন, চাইলে সব ফর্ম ফিল আপ করে নিতে পারেন। ইউজার নেমটা দিতে হবে। আচ্ছা, সব কিছু ফিল আপ করি। সাইট টাইটেলটা আপনাদের মন মতো একটা টাইটেল দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি একটা টাইটেল দিয়ে দিই।
শাকিল ডিজিটাল মার্কেটার, ইউজার নেমটা দিয়ে দিই। আসতেছে ইমেল, ইমেলটা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে ওয়ার্ডপ্রেসটা আপনাদের ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। লগ ইন করতে বলতেছে, দেখেন লগ ইনে ক্লিক করবেন। এখান থেকে পাসওয়ার্ডটা যদি সেভ করে রাখেন পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নেবে, আর যদি সেভ না করে রাখেন পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনাদের ওয়েবসাইট পুরোদমে রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এটা হলো গেন অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে যদি নিউ ট্যাবে নিয়ে যাই, আপনার ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে শো করতেছে। দেখেন সবার কাছে এখন অন্য কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলে এরকম ভাবে শো করবে আপনার ওয়েবসাইটটা। সো এখানে সবকিছু সাজিয়ে নিতে হবে। এই যে অ্যাডমিন সাইডে লগ ইন থাকা অবস্থায় নিউ ট্যাবে এসে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে। এখানে এডিট সাইডে ক্লিক করলে আপনারা এই পেজটা এডিট করতে পারবেন। এডিট কিভাবে করবেন এডিটর সেটাও দেখা দিতেছি, সমস্যা নেই। গেট স্টার্ট। যে ধরেন আমি এগুলো কিছুই রাখবো না, সব এক এক করে ডিলিট করে দেব। আপনারা ডিলিট না করলেও পারেন, যদি এডিট করতে মন চাই এখানে এসে সবকিছু এখান থেকে ডিলিট করে দিয়ে, এই যে নিচে ডিলিট অপশন, ডিলিট। এখানে যদি আপনারা চান যে একটা ছবি অ্যাড করবেন সেটাও করতে পারবেন। কীভাবে করবেন দেখা দিতেছি। এই যে প্লাস আইকন দেখতেছিলেন, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি আপনারা আপনাদের ইমেজ অ্যাড করতে চান, ইমেজটা এখান থেকে ইমেজটা নিয়ে এসে এখানে এক জায়গায় ছেড়ে দিবেন, যেখানে অ্যাড করতে চান সেখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন। আপাতত আমি একটা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসছে। সো ইমেজটা ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দিই। আপনারা আপনাদের মন মতো এডিট করে নিতে পারেন, আমার এডিট করা লাগবে না, কারণ আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করব। তারপরে অ্যাপারেন্স থেকে থিম ইনস্টল করব। আপনারা চাইলে এখানে অনেক রেডিমেড থিম আছে, এগুলো ইউজ করতে পারেন। আমি সবার আগে একটা কাজ করব, এখানে যতগুলো থিম আছে সব এক এক করে ডিলিট করে দেব। নেটটা একটু স্লো। এখানে যেগুলো থিম আছে সবগুলো আমি ডিলিট করে দেবো এক এক করে। থিমের ভিতরে ক্লিক করার পরে এখানে নিচে একটা ডিলিট অপশন পাবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। সব ডিলিট করা হয়ে গেলে
যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, আমি এগুলো পরে ডিলিট করব, সমস্যা নেই। এখন একটা নিউ থিম অ্যাড করে দেয়। এখানে নতুন থিম অ্যাড করতে গেলে আপনাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি যেটা রিকমেন্ড করব, আমি যে থিমটা নিব, এই যে এই থিমটা আর্টস্টার থিম। থিমের ভিতরে ক্লিক করার পরে, ক্লিক না করেও আপনারা বাইরে থেকে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকেই অ্যাক্টিভে ক্লিক করবে। অ্যাক্টিভে ক্লিক করলে থিমটা অ্যাড হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি এখন যদি আমার এই ভিউতে আসি, এখানে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। কেবল একটা থিম ইনস্টল করা হয়েছে, আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। তার আগে আমরা অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে যাব। অ্যাস্ট্রা, এই যে এখানে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রায় ক্লিক করবেন। বাম সাইডে কর্নারে দেখতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম আছে, সেটিং আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে। আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেটে ক্লিক করব। তার আগে আমাদের থিম ইনস্টল, প্লাগইন ইনস্টল করতে হবে একটা। এখানে আসার পরে এগুলো ডিলিট করে দেব। তারপরে যে অ্যাড নিউ প্লাগইন উপরে, এখানে ক্লিক করতে হবে। থিমটার নামটা যেন কি আমার খেয়াল নেই, যাই হোক আমি আসটা লাগে সার্চ করে দেখে আসে কিনা। এই যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে এরপরে চলে আসবেন অ্যাস্ট্রা ড্যাশবোর্ড। লোড নিচ্ছে প্রচন্ড, নেট কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, নেটের কোয়ালিটিটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। প্রচুর লোড নিতেছে। যাই হোক, এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্লু বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে এলিমেন্টর মধ্যে যেটা আছে এলিমেন্টরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে,
এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন, সমস্যা নাই। আপনারা এখানে সার্চ করতে পারেন, সার্চ আছে আপনাদের যেই ধরনের টেমপ্লেট লাগে, ই কমার্স বিজনেসের জন্য টেমপ্লেট লাগলে সেরকম টেমপ্লেটও আছে। সো আমার পার্সোনাল সাইটের জন্য লাগবে, আমি এখানে পার্সোনাল পোর্টফোলিও আমি এখানে দেব পোর্টফোলিও অ্যান্ড সিভি। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই থিমটা ভালো লাগতেছে, সো আমি এটা নিয়ে নেব। থিম অ্যাড করবেন কিভাবে, যে থিমটা নেবেন সেটার ভিতরে ক্লিক করবেন, সেটার ভিতরে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে নিচে কন্টিনিউ আছে, এখানে দিলে আপনার থিমটা অ্যাড হয়ে যাবে। তার আগে আপনারা এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এই যে কালার আছে, যেই কালার দিবেন আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। এই কালারটাই রাখবো। তারপরে এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনার ডিটেলস দিতে হবে। এবার ফার্স্ট ফুল নেমটাই দিয়ে দেবেন এখানে। এখানে বিগিনার দিয়ে দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে মাই সেলফ মাই কোম্পানি এটা দিয়ে দিবেন। ঠিক চিহ্নটা অন করে দিবেন। বিল্ড ওয়েবসাইটে ক্লিক করে দিলেই আপনাদের মাঝে একটু লোড নেবে। এই লোডটা নেওয়া হলেই আপনাদের ওয়েবসাইটটা পুরো রেডি হয়ে যাবে। ওয়েবসাইটটা হয়ে গেছে। এখন যদি আমরা যাই পাবলিক ভিউয়ে, এখানে একটা রিলোড দিলে এখন দেখতে পারবেন ওয়েবসাইটটা কিরকম হয়েছে আমাদের। এই যে আমাদের ওয়েবসাইটটা একেবারে রেডি। এখন আমি চাইলে এখানে আমার নাম টাম বসিয়ে আমার সব কিছু আমার পিক বসিয়ে সব কিছু আমার কিছু দিয়ে অ্যাড করে নিতে পারবো। আমি সেটা করবো, সেটাও নিয়েও একটা ভিডিও বানাবো, সমস্যা নেই। আপনাদের যদি ভিডিও লাগে প্রয়োজন হয় সাইট বিল্ড করার, যেরকম এই ফটো এখানে নিজের ফটো কিভাবে লাগাবেন, লেখা কিভাবে চেঞ্জ করবেন, এগুলো নিয়েও যদি ভিডিও লাগে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য আর একটা ভিডিও বানাবো। সো আজকে এই পর্যন্তই। আর একটা কথা, আপনাদের এটা কিন্তু এই যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা শেয়ার সেভ করে রাখতে হবে কিংবা মনে রাখতে হবে। যদি এই লিঙ্কটা ভুলে যান তাহলে আপনাদের ওয়েবসাইট কিন্তু আর খুঁজে পাবেন না। সো আমার যেটা বিষয়, এই অ্যাডমিন সাইডে এসে আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে যাবেন নিউ একটা ট্যাব নেবেন। নিউ একটা ট্যাব নেওয়ার পরে এখানে নিউ এসে এখানে লিঙ্কটা শেয়ার করে দিবেন। লিঙ্ক শেয়ার করে দেওয়ার পরে এখানে আবার সাইটটার নাম লিখে দিবেন। আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নামটাই দিয়ে দিচ্ছি।
এতে হলো কি আপনার মনে রাখার ভুলে যাওয়ার কোনো ভয় থাকলো না, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। যদি ভিডিও দেওয়া লাগে জানাবেন অবশ্যই কমেন্টে।